৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিয়ে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বুলবুল, ৪৭তম বিসিএস পরীক্ষার যে রিটেন এক্সাম তার জন্য যৌক্তিক সময় দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে। তারা কি এখনো সেই অবস্থানই আছে? আর অন্য কোনো কর্মসূচির কথা কি তারা কি জানিয়েছে কিনা? রুমিতা, প্রায় ২ ঘন্টা হতে চললো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকার এই রেলপথ, রাজশাহী ঢাকা রেলপথ তারা অবরোধ করে রেখেছে। এবং এই সময়ে আসলে রাজশাহী থেকে ঢাকাগামী যে ট্রেন ছিল, পদ্মা এক্সপ্রেস আন্তনগর ট্রেন, ৪টার সময় ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি কিন্তু রাজশাহী রেল স্টেশনে আটকা রয়েছে। এবং এর সাথে সাথে ৫টা ২০-এ ঢালারচর এক্সপ্রেস নামের ট্রেনটি, পাবনাগামী ট্রেনটি, সেটাও কিন্তু আটকা রয়েছে। অর্থাৎ ২টা ট্রেন রাজশাহী রেল স্টেশনে আটকা পড়ে রয়েছে। সেখানে কিন্তু যাত্রীদের এক ধরনের দীর্ঘ ভোগান্তি রয়েছে, ভোগান্তির মধ্যে পড়েছে। আসলে এই আন্দোলনকারী অবরোধকারীরা রেলপথ থেকে সরে না যাওয়া পর্যন্ত সেই ট্রেনগুলো ছাড়তে পারছে না, এমনটি আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। তো শিক্ষার্থীরা আসলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা পুনে ৪টার দিকে আসলে তারা এই রেলপথ অবরোধ করেন। এবং তারপর থেকে কিন্তু তারা পিএসসির বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিয়ে আন্দোলন করছেন। এবং তারা প্রধানত যেটা বলছেন যে বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়, প্রিলির পরে লিখিত সময়ের জন্য এত কম সময় আর কখনো দেওয়া হয়নি। মাত্র ১.৫ মাস সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া তাদের পক্ষে সম্ভব না, তারা এটা বলছেন। এই জন্য আসলে একটা যৌক্তিক সময় বৃদ্ধির দাবিতে তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। এবং তারা বলছেন যে তারা এর আগে কয়েক দফা পিএসসির চেয়ারম্যানের সাথে কথা বলেছেন, সারা দেশে আন্দোলন হয়েছে, ঢাকায় অনশন করছেন শিক্ষার্থীরা, কিন্তু এই দাবি, এই সময়গুলো পেছানো হচ্ছে না। তো আমরা যদি একটু শিক্ষার্থীদের সাথে কথা বলি, একটু যদি বলেন যে আপনাদের এই যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের একটু যদি যৌক্তিকতার বিষয়টা একটু তুলে ধরেন। আপনি যৌক্তিকতার প্রশ্নটা যেহেতু তুললেন, আমি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারিক মঞ্জুর স্যার, বিএনপি নেতা সালাউদ্দিন স্যার এবং সকল মানে শীর্ষ রাজনৈতিক যে সংগঠনগুলো আছে, সবাই আমাদের সাথে একত্রতা পোষণ করেছে যে হ্যাঁ, তোমাদের দাবি যৌক্তিক। এবং আজকে সালাউদ্দিন স্যারও আমাদের অনশনরত ভাইদের কাছে গিয়েছে এবং গিয়ে বলেছে যে তোমাদের দাবি যৌক্তিক। তাহলে এখানে যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। এটাই ভাই। আপনারা কি চাচ্ছেন আসলে? আমরা কিছুই চাচ্ছি না, আমরা শুধু একটা যৌক্তিক সময় চাচ্ছি। ওই সময়টা দিয়ে আমাদের এখান থেকে পরের টেবিলে নিয়ে যাক, আমাদের আর কোনো দাবি দেওয়া নাই। ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে একজন শিক্ষার্থীর লিখিত পরীক্ষায় যিনি প্রিলিতে যিনি টিকেছেন, লিখিত পরীক্ষার্থী, তার কাছ থেকে শুনছিলাম। যেহেতু এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলবে আমরা যদি একটু জানার চেষ্টা করি, একটু যদি জানান যে আসলে আপনারা তো প্রায় ২ ঘন্টার মতো হতে চললো আন্দোলন করছেন, আরও কতক্ষণ চলবে বা আপনাদের নতুন কোনো কর্মসূচি থাকবে? দেখুন, আসলে আমাদের তো আন্দোলন ১ মাস ব্যাপী চলছে, শান্তিপূর্ণ ছিল। আজকে আমরা রেল অবরোধের মতো যে জনদুর্ভোগের মতো কঠোর অবস্থানে আসতে বাধ্য হয়েছি। আমরা চাচ্ছি যে শান্তিপূর্ণ অবস্থানে, যেহেতু পিএসসি কিংবা উপদেষ্টাদের টনক নড়ে নেই, আমরা এই জন্য জনদুর্ভোগের মতো অবস্থানে এসেছি, যাতে তাদের কাছে আমাদের বার্তাটা পৌঁছায় এবং তারা আমাদের যৌক্তিক সময় দেওয়ার একটা যৌক্তিক সময় দিয়ে রুটিন প্রকাশ করার একটা আশ্বস্ত করে এবং আমাদের সাথে সম্মতি প্রকাশ করে। আমরা চাচ্ছি যে রেল কর্তৃপক্ষ কিংবা যারা উপদেষ্টা আছেন তাদের কাছে যেন আমাদের বার্তাটা যায়, তাহলে তারা যদি আমাদেরকে সেরকম বার্তা। কতক্ষণ পর্যন্ত? আজকে আমরা যত সময় শিডিউল ব্রেক না হবে তত সময় আমরা এখানে অবস্থান করব। আমরা চাচ্ছি যে তারা আমাদেরকে একটা বার্তা দিক যে আমরা আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। তো আমরা শিক্ষার্থীদের কথা শুনছিলাম আসলে, রুমিতা। তো এরা আসলে একটা বার্তা চাচ্ছে যে পিএসসি থেকে বা সরকারের উপর মহল থেকে যদি এক ধরনের মেসেজ দেওয়া হয় যে তারা এই বিষয় নিয়ে আলোচনা করতে চায়, তাহলে তারা অবরোধ প্রত্যাহার করবে, এমনটি জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে যে রেলপথ অবরোধ কর্মসূচি চলছে তার খবর।